আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আপনাদের জন্য আজ নিয়ে আসছি একটি সহজ রেসিপি, মসুর ডাল টমেটো দিয়ে রান্না। তো আমরা মসুর ডাল অনেকেই খেয়ে থাকি, তবে সেটা সুস্বাদু বলে, কিন্তু মসুর ডালে যে কতটা গুণাগুণ সেটা আমাদের অনেকেরই অজানা। মসুর ডাল প্রোটিনের আধার বলে একে কিন্তু মাংসের বিকল্প হিসেবেও ধরা হয়। মসুর ডাল শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেমন খনিজ পদার্থ, আঁশ, খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি 2, শর্করা ইত্যাদি। তো সেক্ষেত্রে আমি আপনাদের আজকে একটু মসুর ডাল ভিন্নভাবে রান্না দেখাবো। এখানে আমি একটা কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটা পেঁয়াজ এবং একটা রসুন কুচি করে এটাকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব লালচে ভাব আসা পর্যন্ত। একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু হবে না। লালচে ভাবটা আসলে এটা একটা স্মেলই আলাদা থাকে। এখানে আমি মসুর ডাল, কিছু পরিমাণ মসুর ডাল আমি ধুয়ে আগেই নিয়েছি, এটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিই। দেখুন, যখন হয়ে যাবে তখন কিন্তু বোঝাই যায়, একটা কালারটা চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। বেশি হলুদ দিলে আবার কিন্তু তেতো লাগবে, তো আপনারা বুঝে দিবেন। এখানে আমি 2টা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তো সেগুলো একসাথে দিয়ে দিলাম। দেখুন, এখন আমি এটাকেও এর সাথে ভালো করে নেড়ে নেব। আসলে পুড়ে যেতে পারে, কারণ যেহেতু হলুদ দেওয়া, তাই ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, তবে বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্পেতেই কয়েকটা ডাল আছে, অল্পেতেই সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমি 10 মিনিট পরে এসে দেখলাম ডালটা ভালোই সিদ্ধ হয়েছে। তো একটা ডাল ঘুটনির মাধ্যমে আমি এটাকে একটু ঘুটে নিলাম। আরও একটু বেশি হলে কিন্তু বেশি ঘোটা লাগে না, তবে আমার খুব তাড়াহুড়ো, তাই ঘুটেই নিলাম ভালো করে। দেখুন, দেখা যাচ্ছে কিনা বোঝা যায় না। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেবো ছিঁড়ে, আর কিছু ধনেপাতা। তো মাশাল্লাহ, আমার এখন স্মেলটা খুব ভালো আসতেছে। তো প্রথমে আমি লবণ দিইনি, ডালটা সিদ্ধ হবে না বলে। তো এখন আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। দেখুন, এরপরে ফাইনালি আমার ডালটা এই পর্যায়ে এসেছে। মাশাল্লাহ, দেখতেই খুব সুন্দর লাগছে, তবে খেতেও কিন্তু অসাধারণ। জানি না আপনারা কে কী রকমের খান, তবে আমার মতো যারা খান তারা অবশ্যই টেস্টটা বুঝবেন, আর যারা এভাবে না খান